হাম থেকে সেরে ওঠার দেড় মাস পর পর্যন্ত শিশুদের অন্য ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে। হাম হওয়ার 5 থেকে 10 বছরের মধ্যে শিশুরা নিউরোলজিক্যাল নানা সমস্যায় আক্রান্ত হতে পারে। তাই অভিভাবকদের এসব বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এদিকে হামের সামান্য লক্ষণে হাসপাতালে ছুটছেন অভিভাবকরা, ফলে আতঙ্কে অন্য রোগে আক্রান্ত শিশুদের আনা হচ্ছে না হাসপাতালে। এতে সেবা বঞ্চিত হচ্ছে অনেকে। হিমেল মাহবুবের প্রতিবেদন। সরকারি হিসেবে গত 1.5 মাসে 30,000-এরও বেশি শিশুর হামের উপসর্গ দেখা গেছে, যেখানে হাসপাতালে চিকিৎসা নিয়েছে প্রায় 24,000। মারা গেছে 250-র বেশি শিশু। বাস্তবে এই সংখ্যা আরও বেশি। বিশেষজ্ঞরা বলছেন, হাম সেরে যাওয়া মানে নিশ্চিন্ত হওয়া নয়, কারণ এতে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। ফলে সুস্থ হওয়ার পর নানা ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে। তাই অভিভাবকদের সতর্ক করছেন চিকিৎসকরা। 1 থেকে 1.5 মাসের মধ্যে অন্য ভাইরাস, অন্য ব্যাকটেরিয়াল ইনফেকশন আবার হওয়ার সম্ভাবনা অনেক বেশি। কাজে এই সময়টা সে আইসোলেটেড থাকবে এবং মাস্ক ব্যবহার করবে, পরিষ্কার পরিচ্ছন্ন স্বাস্থ্যবিধি মেনে চলবে। হাম থেকে সেরে ওঠা শিশুদের একটি বড় অংশের ভবিষ্যতে নিউরোলজিক্যাল নানা সমস্যা দেখা দিতে পারে বলে আশঙ্কা করছেন চিকিৎসকরা। এদের একটা অংশ, খুবই অল্প অংশ, কিন্তু পরবর্তীতে একটা কমপ্লিকেশন ডেভেলপ করে। আমরা SSPE বলে, সাব অ্যাকিউট স্ক্লেরোজিং প্যানএনকেফালাইটিস। এটার কিন্তু ইফেক্টটা অনেক খারাপ। খিঁচুনি, হাঁটতে থেকে পড়ে যাবে, মাইক্রোনিক জার্ক, আইবল রোলিং করতে পারে, তারপর বুদ্ধিমত্তা কমে যেতে পারে, লস অফ মেমোরি হতে পারে, অনেক কিছু ভুলে যাবে, মনে রাখতে পারবে না। এই প্রবলেমগুলো ব্রেন এফেক্ট করলে যা হয়। এদিকে হাম আতঙ্কে সামান্য জ্বরেই শিশুদের নিয়ে হাসপাতালে ছুটছেন অভিভাবকরা। এতে ভিড় বাড়ছে। হামের ভয়ে অন্য রোগে আক্রান্তরা আসছে না হাসপাতালে। ঠান্ডা কাশি ছাড়াও দেখা যাচ্ছে সামান্য গায়ে চুলকানি বা অ্যালার্জি, যে কোনো র্যাশ দেখলেই বাবা মারা ভয়ে দৌড়ে আতঙ্কিত হয়ে চলে আসতেছে হাসপাতালে। আবার যে এই জন্য আমাদের বেশ সময় দিতে হচ্ছে। আবার যেই রোগীগুলো আমরা সচরাচর পাই, ডায়রিয়া, নিউমোনিয়া, অন্যান্য রোগগুলো, সেই রোগীগুলো আবার দেখা যাচ্ছে হাসপাতালে আসতে ভয় পাচ্ছে, যদি এসে আবার সাথে মিজলস হয়ে যায় এই ভয়ে। এদের আমাদের সময়ে দেখা যাচ্ছে আমরা সেভাবে দিতে পারছি না, ওভারবার্ডেন হয়ে যাচ্ছে আমাদের জন্য। শুধু চিকিৎসা নয়, এ বিষয়ে সচেতনতা তৈরির উপর জোর দিচ্ছেন চিকিৎসকরা। হ্যাঁ, যদি দেখা যায় একদম খেতে পারতেছে না, বাচ্চা নেতিয়ে পড়তেছে, তার খিঁচুনি হচ্ছে এবং সেই সাথে অনেক পাতলা পায়খানা হচ্ছে, নেতিয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে আর বাসায় থাকার কোনো সুযোগ নাই। হিমেল মাহবুব, 71, ঢাকা।